নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সবাইয়ের খুব পছন্দের একটি জলখাবার, সেটি হলো হিঙের কচুরি ও আলুর তরকারি। বাড়িতে কিভাবে দোকানের মতো স্বাদের হিঙের কচুরি ও আলুর তরকারি বানানো যায়, সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখে নিন আজকের ভিডিওটি। হিঙের কচুরি বানানোর জন্য প্রথমেই আমি কচুরির ময়দাটা মেখে নেব। তার জন্য 2 বাটি দেখুন ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি আটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। যেহেতু হিঙের কচুরি হচ্ছে, সেজন্য হিংটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা তেল। ময়নটা এখানে আপনাদের একটু বেশি দিতে হবে। অন্যান্য লুচি পরোটার থেকে এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ময়দাটা হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, এই ময়দার মধ্যে কোনো রকম দলাভাগ না থাকে। দেখুন এইভাবে ঝুরঝুরে করে মেখে নেব। তারপর অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটা দেখুন মেখে নিচ্ছি। ডোটা খুব সফট মাখতে হবে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ লুচির ময়দা মাখার সময় ডোটা অনেক শক্ত মাখা হয়, তবে কচুরির ময়দা মাখার সময় ডোটা খুবই নরম মাখতে হবে। দেখুন ডোটা প্রায় মাখা হয়েই গেছে। আরও সামান্য পরিমাণে জল আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে আবারও মেখে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন তার ডোটা একেবারে মাখা রেডি হয়ে গেছে। এরপর ময়দার ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর ময়দাটা আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা নরম মাখা হয়েছে। দেখুন মেখে নিচ্ছি, আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে দেখুন একটি ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য দেখুন কড়াইতে গ্যাস জ্বালিয়ে কড়াইতে গোটা জিরে 1 চামচ আর 1 চামচ গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে রেখে মশলাটি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুগন্ধ বের হয়। 4 মিনিটের মধ্যেই মশলাটি ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দেখুন মশলাটি ভাজা হয়ে গেছে। এরপর মিক্সার গ্রাইন্ডারে মশলাটি ভালোভাবে গুঁড়িয়ে নেব। এদিকে হিঙের কচুরির পুর বানাবো, তার জন্য নিয়েছি দেখুন 1 বাটি ছাতু, ছোলা ছাতু নিয়েছি 1 চামচ হিং, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতেই পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা, যে মশলাটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এরপর অল্প অল্প জল দিয়ে দেখুন কচুরির পুরটা বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু কচুরির পুরটা বানানো হয়ে যায়। ঘরেতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা হিঙের কচুরি আর আলুর তরকারি মিষ্টির দোকানের মতো বানিয়ে নিতে পারেন। সামনেই রথের দিনে সকালে এই রকম যদি ব্রেকফাস্ট থাকে, দেখবেন ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। ঘরেতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই এই হিঙের কচুরি বানানো হয়ে যায়। আর দেখুন কথা বলতে বলতে পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর পুরটা আমি এই রকম রেখেছি। দেখুন পুরটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেছে। দিকে হিঙের কচুরির আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য দেখুন গোটা গোটা আলু এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দোকানে কিন্তু এইভাবে আলুর খোসা ছাড়ায় না, আলুর খোসা সমেতই এইভাবে কেটে নেয়। আর আমিও আজ সেই জন্য আলুর খোসা না ছাড়িয়েই এইভাবে কেটে নিচ্ছি। এতে কিন্তু সত্যিই ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই এইভাবে আলুর তরকারি করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।
এখানে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যেসব বন্ধুরা এখনও আমার ভিডিও দেখছেন, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। বলতে বলতে দেখুন আমার সমস্ত আলুই কাটা হয়ে গেছে। অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মানে কিন্তু ঠিক এইভাবেই আলুর তরকারিটা তৈরি করে। অবশ্যই আপনারা আদা আর কাঁচা লঙ্কাটা হামাল দিস্তেতে থেতো করে নেবেন। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলেতে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। এরপর খোসা সমেত আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দেখুন সমস্ত মশলা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই সকালে করছি। ছোলার ডালটা কিন্তু সিদ্ধ করিনি, জলেতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। দেখুন এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু আলুর তরকারিতে অনেকটা পরিমাণে জল থাকে, সেই জন্য জলের পরিমাণটা দেখুন আমি বেশি রেখেছি। এরপর ঢাকনা দিয়ে 15 মিনিট মতো হতে দেব। অন্যদিকে দেখুন ঝুড়িতে পুর ভরবো, তার আগে ময়দা থেকে আমি লেচি কেটে নেব। আপনারা দেখছেনই হয়তো ময়দাটা কতটা পরিমাণ নরম মাখা হয়েছে। এরপর একে একে ময়দা থেকে এক এক করে লেচি কেটে নিয়েছি। নিজেদের ইচ্ছা মতো ছোট বড় যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমি দেখুন এই রকম মাঝারি শেপে লেচিগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখুন পুরটাতেও এইভাবে লেচি কেটে নেব। আর পুরটাও কিন্তু অনেক সফট হয়েছিল। পুর থেকে সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর দেখুন হাতের তালুতে ভালোভাবে ময়দার ডোটা গোল করে নিতে হবে। এরপর একটি বাটির শেপ দিতে হবে। এরপর একটি ডো দেখুন ময়দার ভিতর এইভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে ময়দাটা এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন হাতের সাহায্যে চেপে চেপে মুড়ে দিচ্ছি, আর মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। এভাবে বানালে কচুরির পুরটা কোনো মতেই বাইরে বেরোবে না। এরপর দেখুন আবারও হাতের তালুতে গোল করে নিচ্ছি, আর দেখুন হয়ে গেল। এরপর বাকি ময়দাতেও কচুরির পুরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হিঙের কচুরিগুলো বানিয়ে নিচ্ছি। পুরটা ভেতরে এইভাবে স্প্রেড করে দিলে পুরো কচুরির মধ্যেই পুরটা ছড়িয়ে পড়ে, কিন্তু পুরটা একটুও বাইরে বেরোয় না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখালাম। দেখুন এইভাবে হিঙের কচুরির ডোটা বানিয়ে নেবেন। দেখুন 7টা ডো বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন তরকারিটাও একেবারে কিন্তু রেডি হয়ে গেছে, আর আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর হাতার সাহায্যে আলুগুলো ভালো করে সামান্য ঘেঁটে দিতে হবে, যাতে খেতে আরও টেস্টি হয়। এরপর আলুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা মশলা, যে মশলাটা আমি প্রথমেই করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি মিষ্টির রস। মিষ্টির দোকানে যে আলুর তরকারি বানানো হয় তাতে কিন্তু মিষ্টির রস অবশ্যই দেয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমার কম মনে হচ্ছিল, তাই চেখে আরও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তরকারিটি দেখুন একেবারেই রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখুন কচুরিগুলো এইভাবে বেলে নেব। যে মুখের দিকটা বন্ধ করেছিলাম সেই মুখের দিকটা ওপরের দিকে রেখে কিন্তু বেলতে হবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখুন এক এক করে বেলে নিচ্ছি।
আর অন্যদিকে সাদা তেল বসিয়ে দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলেই লুচিগুলো ভেজে নেব। আর পেতের মধ্যে দেখুন খবরের কাগজ দিয়ে রেডি করে রেখেছি। গরম হয়ে গেছে, এরপর এক এক করে হিঙের কচুরিগুলো সাদা তেলে দিয়ে দিচ্ছি। আর তেলে দেয়া মাত্রই আপনারা দেখতেই পাচ্ছেন হিঙের কচুরিগুলো কতটা বলের মতো ফুলে উঠছে। আপনারাও আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন, অবশ্যই আপনাদের কচুরিগুলো এইভাবে বলের মতো ফুলে উঠবে। কচুরির পুরটাও বাইরে বেরিয়ে যাবে না। দেখুন এইভাবে আমি সমস্ত কচুরি ভেজে নেব। আর খবরের কাগজ দিয়েছি, এতে দেখুন দিয়ে দিচ্ছি, দেখতেও এটা ভালো লাগবে। এরপর বাকি কচুরিগুলো দেখুন ভেজে নিচ্ছি। এভাবে আমি সমস্ত কচুরি ভেজে নেব। সামনেই রথযাত্রা, আপনারা অবশ্যই সকালের ব্রেকফাস্টে এইভাবে যদি হিঙের কচুরি আর আলুর তরকারি রাখেন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। হিঙের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এরপর সার্ভ করে দিচ্ছি। তো হিঙের কচুরির সঙ্গে আলুর তরকারি একদমই কিন্তু জমে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটি দেখুন হিঙের কচুরি ছিঁড়েও দেখাচ্ছি, পুরটা দেখেছেন পুরোটাইতেই কিন্তু ছড়িয়ে গেছে। তো হিঙের কচুরির সঙ্গে আলুর তরকারি একেবারে কিন্তু দোকানের মতো খেতে হয়েছিল। হিঙের কচুরি আর ছোলার ডাল দিয়ে আলুর তরকারি, এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।